नमस्कार डियर स्टूडेंट्स, वेलकम टू ভিজুয়ালাইজ কম্পিউটার্স। আজ আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং তোমরা অনেকেই জানো। নেটওয়ার্কিং এর নেটটা কি? নেট হচ্ছে জাল, যেটা বলছে ওয়েব। ঠিক আছে, জাল বা ওয়েব এর মানেটা কি? এই যে আমরা জানি কি স্পাইডার মাকড়সার জালটা কিরকম দেখতে হয়, এইরকম। কিছুটা এইরকম দেখতে হয় মাকড়সার জালটা। এখানে কি দেখতে পাচ্ছি যে একটার সঙ্গে একটা কেমন কানেকশন রয়েছে, তাই তো? এই থ্রেডের সাথে বা মাকড়সার এই ওয়েবটার সাথে এই ওয়েবের কানেকশন, সবের সাথে একটা কানেকশন স্থাপন হচ্ছে। তাহলে এই নেটওয়ার্কিং এর সবার সাথে একটা সম্পর্ক থাকবে। এবার সম্পর্কটা কাদের মধ্যে থাকবে? মানে এখানে বলছে নেটওয়ার্কিংটা তখনই হবে যখন আমাদের একাধিক কম্পিউটার যখন একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে যুক্ত হয়ে, এখানে একাধিক কম্পিউটার সেগুলো স্বাধীন হবে, যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করবে, ঠিক আছে, সেটাই হলো নেটওয়ার্কিং। তাই নেটওয়ার্কিং জিনিসটা বোঝা গেল। এবার নেটওয়ার্কিং এ কি আছে? নেটওয়ার্কিং এ আমাদের ইন্টারনেট করতে হবে। ইন্টারনেট জিনিসটা কি? নেটওয়ার্কিংটা প্রথমে জানবো যে নেটওয়ার্কিং এ কেমন কি হয়, কি কি সিগন্যাল যায় পাস করে। এবার আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার যে নেটওয়ার্কিং এর কাজ কি। এর কাজ তো গুরুত্বপূর্ণ। আজকে এই নেটওয়ার্কিং ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। সে যেখানেই যাক, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কোনো কাউকে অ্যাকাউন্টে টাকা পাঠানো বা ইমেল করা, বা বলা যেতে পারে মুভিজ দেখা, গেমস খেলা, গান শোনা, সবই তো এই নেটওয়ার্কিং এর মাধ্যমেই হয়। এটা একটা নেটওয়ার্কিং এর কাজ। এবার এই কাজগুলোর মধ্যে আমরা ভাগ করে দিতে পারি। যেমন এদের কাজ হচ্ছে অফিস আদালতে আছে, অফিসিয়াল কাজ রয়েছে, অফিসিয়াল কাজ। তারপরে এন্টারটেনমেন্ট, এই এন্টারটেনমেন্টের মধ্যেই সোশ্যাল মিডিয়া চলে আসতে পারে, ঠিক আছে। তারপরে একটা ব্যাংকিং করতে পারি, ব্যাংকিং। তারপরে জিনিস কেনাকাটা, অনলাইনে শপিং। তারপরে এখন তো চলেই এসছে আরেকটা জিনিস, যেটা নতুন অ্যাড হচ্ছে, এডটেক মানে অনলাইন এডুকেশন, এডটেক। এই সবগুলোই কি এই নেটওয়ার্কিং এর জন্যই সম্পন্ন হচ্ছে। নেটওয়ার্কিং না থাকলে একে অপরের সঙ্গে এইভাবে যুক্ত বা সম্পন্ন কারোর সাথে তো যুক্ত হতে পারতো না। যদি নেটওয়ার্কিং ব্যবস্থাটা না থাকতো, না যুক্ত হলে এইগুলো কাজগুলো হবে কি করে? সবাইকে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। তাই কানেক্টেড থাকলেই এই নেটটা, এই যে জালটা তৈরি করলাম, ওটা কাজ করবে। সেটাই হলো নেটওয়ার্কিং। এবার আমরা দেখবো যে এই নেটওয়ার্কিং এ কিভাবে একটা জায়গা থেকে তথ্য একটা জায়গায় পাঠানো হয়। সেইটার আগে ওই যে তথ্য যেটা পাঠানো হয় সেটার আকারটা কি, সেই তথ্যটা কিভাবে যায়, ওটা কিরকম জিনিসটা, সেটা দেখে নেব। এই জায়গাগুলো তোমরা অনেকেই জানো, এখানে কোনো কারো প্রবলেমই হবে না। এই যে নেটওয়ার্কিং এ যখন একটা তথ্য এক জায়গায় যায়, সেই তথ্যটা দু রকম সিগন্যালে যায়। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এটা বাংলাতে লিখে নিতে পারবো। আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, বাংলাতে লিখে দিচ্ছি একটা চক নিয়ে। অ্যানালগ সিগন্যাল, যদি কারোর এই জায়গাগুলো পড়া থাকে, সে টু স্পিড করেও দেখতে পারবে বা তাদের অ্যাডজাস্ট করে নিতে পারবে। তোমরা তোমাদের স্পিড অ্যাডজাস্ট করতে হয়। এগুলো সিগন্যালটা প্রথমে কি, সিগন্যাল দিয়ে আমরা
তথ্য পরিবহন করতে পারি, অর্থাৎ সেটা একটা তথ্য পরিবহনের মাধ্যম। তো দুটো, একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর ডিজিটাল কমিউনিকেশন। অ্যানালগ কমিউনিকেশনের মাধ্যমে কি করা হবে না, সেখানে অ্যানালগ সিগন্যাল পাস করা হবে কোনো ডেটাকে পরিবহন করার ক্ষেত্রে, আর ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে কি হবে না, ডিজিটাল সিগন্যাল ইউজ হবে। তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল সম্পর্কে একটু জানা যাক। হেডিং দেবো অ্যানালগ সিগন্যাল, এটা বাংলাতেও লিখে যাবে। অ্যানালগ সিগন্যালটা প্রথমে কি, অ্যানালগ সিগন্যালটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নিরবিচ্ছিন্ন একটা ওয়েভ। সেই ওয়েভটা কি না, সাইন ওয়েভ। ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে যে সাইন ওয়েভ তথ্য পরিবহন করে, ওটা হবে নিরবিচ্ছিন্ন, এতে কোনো রকম মাঝখানে ছেদ থাকবে না। এই যে চলে গেছে, এতে মাঝখানে এখানে এন্ড হচ্ছে না, এখানে কোনো ছেদ নেই, এটা এদিকে চলতেই থাকবে, এখান থেকে শুরু হচ্ছে চলতেই থাকবে, মাঝখানে কোনো ব্রেক নেই বা ছেদ নেই বা ভাঙন নেই, তাই এটাকে বলবো যে নিরবিচ্ছিন্ন সিগন্যাল। এবার এই সিগন্যালের ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্ট্যান্ট নোটস আছে, যেমন আমাদের জানতে হবে এই যে অ্যানালগ সিগন্যালের এইটা, এই যে এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দূরত্বের, সর্বোচ্চ আর সর্বনিম্ন দূরত্বের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুটো যে মধ্যবর্তী দূরত্ব, একে বলবো আমরা অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সি, এরপর আসছে আমরা ফ্রিকোয়েন্সি, এর এই সাইন ওয়েভের আরেকটা বৈশিষ্ট্য। প্রথমটা হয়ে গেল অ্যামপ্লিটিউড, দ্বিতীয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি না, কোনো এক নির্দিষ্ট সেকেন্ডে, নির্দিষ্ট সেকেন্ড কোনো ভুল, প্রতি সেকেন্ডে যতগুলো এই যে ওয়েভ প্যাটার্ন তৈরি করে, একটা ওয়েভ প্যাটার্ন বলতে এই যে এইখানে একটা ওয়েভ প্যাটার্ন শেষ হচ্ছে, এখানে একটা শেষ হচ্ছে, যদি এটা সমান হয়নি, এখানে পুরোপুরি সমান হবে, এখানে একটা শেষ হচ্ছে, এই যে এইখানে যে দাগ দিলাম, এখান থেকে এইটা একটা ওয়েভ প্যাটার্ন, এটা একটা ওয়েভ প্যাটার্ন, এটা একটা ওয়েভ প্যাটার্ন, তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো ওয়েভ প্যাটার্ন তৈরি করবে সেটাই হবে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওটা হলো ফ্রিকোয়েন্সি। যদি আমরা ধরি যে এটা প্রতি সেকেন্ডে দুটো করে ওয়েভ প্যাটার্ন তৈরি করছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি 2 হবে। আর আরেকটা সম্পর্ক দেখতে পাই যে F ইকুয়াল 1/t, এই টিটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে পর্যায়কাল, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি না, একটা পূর্ণ সময়, অর্থাৎ একটা এই যে কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য হতে যে সময়টা দরকার, একটা এই যে পূর্ণ ওয়েভটা যদি কমপ্লিট হতে যেটুকু সময়ের প্রয়োজন, সেটাই হলো তার টাইম পিরিয়ড। তাহলে এখানে যদি দেখি যে যদি আমাদের ফ্রিকোয়েন্সি 2 আসে, তাহলে এটা 1/t, তাহলে t কত হবে, t ইকুয়াল 1/2 মানে 0.5। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি না, একটা পুরো কমপ্লিট হতে 0.5 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এটাই হলো তার টাইম পিরিয়ড, একটা পুরো পূর্ণ ওয়েভটা কমপ্লিট হতে 0.5 সেকেন্ড লাগবে। আর 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে আমরা ধরছি দুটো ওয়েভ কমপ্লিট করে, তাহলে এটা বোঝা গেল। আর লাস্ট একটা হচ্ছে ফেজ। ফেজ মানে দশা, আর অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার, এখানে বাংলাগুলো লিখে দিচ্ছি। অ্যামপ্লিটিউড মানে বিস্তার, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ফেজ মানে হচ্ছে দশা। এই দশাটা কি, দশাটা বলতে এখানে যে কোনো একটা ওয়েভ, এই যে একটা ওয়েভ তার অরিজিনের সাথে যেই কোণ উৎপন্ন করে, বা তার অরিজিনের সাপেক্ষে তার
তার যে আপেক্ষিক যে একটা ঘটনা তৈরি হচ্ছে, ঘটনা বলতে কোনো এই যে একটা ওয়েভ যাচ্ছে, এই ওয়েভটা তার অরিজিনের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে তার ফেজ। অরিজিনের সাথে যে কোণ, এখানে অরিজিন, এখানে কোণটা বোঝার জন্য আমরা একটা স্পর্শক টানবো। এই যে স্পর্শক টানলাম, তাহলে এই যে এইটা হলো, এইটাই হচ্ছে তার কোণ। একে আমরা থিটা দিয়েও করতে পারি, বা অনেকে ফেজে ফাই ইউজ করে, ফাই সিম্বল, আমরা ফেজকে ফাই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যানালগ সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল এবার বৈশিষ্ট্য এইগুলোই, মানে এতে কি কি বিশেষ বিশেষ দিকগুলো আছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ। এবার অ্যানালগ সিগন্যালকে কিছু মডিউলেশন আছে, মানে অ্যানালগ সিগন্যাল পরিবর্তনের ক্ষেত্রে, যেমন একটা হচ্ছে এএম, একটা এফএম, একটা পিএম, প্রাইম মিনিস্টার নয় কিন্তু। এএম হচ্ছে অ্যামপ্লিটিউড মডিউলেশন, অ্যামপ্লিটিউড মডিউলেশন, মডিউলেশন, ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডিউলেশন। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এটা কি সেইগুলো বলে দিচ্ছি। আর ফেজটা আমরা বুঝতে পারছি কি হবে, মানে পিএমটা ফেজ মডিউলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডিউলেশনটা কি? মডিউলেশন মানে হচ্ছে সেটা পরিবর্তন করা বা পরিবর্তন হওয়া। তাহলে যে অ্যানালগ সিগন্যালে অ্যামপ্লিটিউড মডিউলেশন হচ্ছে, মানে অ্যামপ্লিটিউড পরিবর্তিত হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি আর ফেজ অপরিবর্তিত থাকছে, সেটা হলো অ্যামপ্লিটিউড মডিউলেশন। ফ্রিকোয়েন্সি মডিউলেশন কি? ফ্রিকোয়েন্সি মডিউলেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পরিবর্তিত হবে কিন্তু অ্যামপ্লিটিউড আর ফেজ অপরিবর্তিত থাকবে। আর পিএম ফেজ মডিউলেশন কি? ফেজ মডিউলেশন হচ্ছে এই ফেজ বা দশা পরিবর্তিত হবে কিন্তু অ্যামপ্লিটিউড বা ফ্রিকোয়েন্সি অপরিবর্তিতই থাকবে। তাহলে এটা বোঝা গেল। এবার দেখবো যে এই অ্যানালগ সিগন্যালের কাজ কি। এটার কাজ, প্রথম কাজ হচ্ছে এখানে সহজেই ডেটা পরিবহন করা যায়, অনেক বড় আকারের ডেটাও আমরা পাঠাতে পারি। তারপরে এখানে ত্রুটির সম্ভাবনা কম থাকে, আর এতে আমরা মূলত অডিও, ভিডিও এই জাতীয় ডেটাকে সহজে পাঠাই। আর এর অসুবিধে কি? এখানে ক্রসটক তৈরি হয়, তারপরে নয়েজ সৃষ্টি হয়, এগুলো এর অসুবিধা। তাহলে এরপর আমরা চলে আসব ডিজিটাল সিগন্যালে, এটা নোট করে নাও। এবার আসবো ডিজিটাল সিগন্যাল। তাহলে হেডিং দাও ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যাল হচ্ছে, যেমন আগেরটা ছিল নিরবিচ্ছিন্ন, এখানে হচ্ছে বিচ্ছিন্ন। যে সিগন্যালটা বিচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে মানে যাচ্ছে, আর সেই সিগন্যালে মূল যেই ডেটাগুলো থাকে বা মূল যেই বিটগুলো থাকে সেটা হচ্ছে 0 1, মানে যে বিচ্ছিন্ন সিগন্যাল এর মধ্যে দিয়ে 0 আর 1 এই দুটো বিটের মাধ্যমে সমস্ত রকম তথ্য পরিবাহিত হয়, সেটাই হলো ডিজিটাল সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যালের যে মূল যে ব্যাপারটা সেটা 0 আর 1 এর মাধ্যমে আমরা সব প্রকাশ করি। তাহলে এই ডিজিটাল সিগন্যাল দেখতে কিরকম, যে বিচ্ছিন্ন বলা হচ্ছে, এই যে এইখানটায় শুরু হলো, তারপর গেল, আবার এখানে স্টপ। এই যে যেখানে এক্স অক্ষের সঙ্গে মিলে যাচ্ছে সেখানে তো সেটা আর তো চলমান থাকছে না, এখানে গ্যাপ হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে, এখানেও পরবর্তীতে গ্যাপ হবে। তাহলে এখানে কি হলো, এটা কন্টিনিউয়াস নয়, এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে যেখানে ডিসকন্টিনিউয়াস সেখানে ডিজিটাল সিগন্যাল। এবার এই ডিজিটাল সিগন্যাল দুই রকম আছে, একটা কারেন্ট স্টেট এনকোডিং আর একটা স্টেট ট্রানজিশন এনকোডিং। একটা কারেন্ট স্টেট আর একটা স্টেট ট্রানজিশন। এবার প্রথমে কারেন্ট স্টেট সম্পর্কে বলবো। কারেন্ট মানে কি?
একদম যেটা নতুন বা যেটা সদ্য প্রস্তুত, বা বলতে পারি যেটা এই মুহূর্তে, এই নির্দিষ্ট মুহূর্তে, একটা নির্দিষ্ট মুহূর্তে, আর সেটা হবে এই মুহূর্তে নাও। যেমন এইখানে যেটা যে লিখছি, যেটা এক্স অক্ষের সঙ্গে মিলে গেছে, সেইখানটা হবে 0, আর এই যে এতটা উঠে গেল, এটা হচ্ছে 1। ঠিক আছে? তাহলে কারেন্ট স্টেট এনকোডিংটা কি? মানে কারেন্ট স্টেট এনকোডিং বোঝাচ্ছে যে একটা সিগন্যাল এইভাবে যাচ্ছে, তো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে সিগন্যালটা। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট সময় যদি এই অবস্থানে থাকে, তখন তার অবস্থাটা কি? 1। অর্থাৎ 1 মানে কি? সেটা ভোল্টেজ বেশি আছে। আর একটা নির্দিষ্ট মুহূর্তে দেখলাম যে এইখানে এইখানে কি হবে, মানে 0 আছে। 0 আছে মানে কি? লো ভোল্টেজ আছে। তাহলে এইটা বুঝতে পারলাম। আর স্টেট ট্রানজিশন মানে কি? একটা স্টেট থেকে ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া। যদি 0 থেকে, প্রথমে বলি 1 থেকে 0-তে আসে, একটা হয় 1 থেকে 0, সেটা হচ্ছে হাই থেকে লো, হাই থেকে লোতে যাচ্ছে। আর একটা এই যে জিএইচ হাই, আর একটা 0 থেকে 1, যেটা হচ্ছে লো থেকে হাই। এটা এই দুভাবে হয়, একটা হাই থেকে লো আর একটা লো থেকে হাই। এই দু রকম স্টেট ট্রানজিশনে থাকে, মানে এখানে একটা পরিবর্তিত হবে। এই পরিবর্তনটা হচ্ছে কি, এটাতে ড্রপ হচ্ছে আর এটাতে আপ হচ্ছে, এটাতে ডাউন যাচ্ছে এটাতে আপ যাচ্ছে। এই ডিজিটাল সিগন্যালে মূলত আমরা কি না টেক্সট জাতীয়, এটা কাজ হচ্ছে কি, মূলত আমরা টেক্সট জাতীয় তথ্য পাঠাই, টেক্সট জাতীয় তথ্য। আর এতে যেমন অ্যানালগ সিগন্যালে ক্রসটক বা নয়েজ জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল, ডিজিটাল সিগন্যালে তা হয় না। এটা একটা সুবিধা। কিন্তু এতে অসুবিধাটা কি না, এতে অনেক সময় বিভিন্ন যে বিটের আকারে যাচ্ছে তো তথ্য, এই বিটগুলো অনুপস্থিত থাকতে পারে। মানে এখানে কি হবে, সেটা সঠিক তথ্য আমরা নাও পেতে পারি, অর্থাৎ এর অ্যাকুরেসিটা কম, সঠিকতা কম। তাহলে ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল বুঝতে পারলাম। তাহলে এটা দিয়ে যদি বলে ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন কি না, প্রথমে তো আমরা ওটাই বলবো। অ্যানালগ কমিউনিকেশনে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে তথ্য পরিবাহিত হয়, আর ডিজিটাল কমিউনিকেশনে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে। এরপরে যা যা বলার, তার সুবিধা অসুবিধা বা যদি পার্থক্য দেয়, বিভিন্নভাবে যেই আমরা পয়েন্টসগুলো নোট করলাম সেগুলো করে দিতে পারি। এইবার দেখব আমরা মোড অফ কমিউনিকেশন। মোড অফ কমিউনিকেশন বা ডেটা পরিবহনের ধরন লিখব এখানে, মোডস অফ কমিউনিকেশন। এই মোডস অফ কমিউনিকেশন হচ্ছে 3 ভাবে হয়, এর 3 প্রকার আছে। এইভাবে আমি দাগ টেনে দিচ্ছি। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড মানে একটা বুঝতে পারছি কি, এটা খুব সহজ সরল ভাবে হবে। একটা হাফ ডুপ্লেক্স আর একটা ফুল ডুপ্লেক্স। এবার এই সম্পর্কে বলছি। সিমপ্লেক্স মোড মানে কি, এখানে একটা ধরি যে এ একটা কম্পিউটার না বলাই ভালো, এখানে এ একটা জায়গা আছে আর বি একটা জায়গা আছে। এবার এইখানে শুধুমাত্র এ থেকে বি এর দিকে তথ্য যাবে, এখানে কখনোই বি থেকে এর দিকে এই উল্টো দিকে তথ্য যাবে না, এটা হবে না। সব সময় এ থেকে বি এর দিকে তথ্য যাবে। যেমন এর উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা কিবোর্ডে কিছু যে এবিসিডি বা
যে কোনো এই লেটার বা স্পেশাল ক্যারেক্টার টাইপ করছি, সেটা থেকে ওখানে আমাদের ডেটাটা চলে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ইনসাইডে যাচ্ছে, কিন্তু কখনোই সেই ভিতর থেকে বাইরে আসছে না, এই কিবোর্ডের দিকে কখনোই আসে না। তাহলে ওইটা হচ্ছে সিমপ্লেক্স মোড, সবসময় একমুখী এটা। আর এবার হাফ ডুপ্লেক্সটা কি? হাফ ডুপ্লেক্সে এখানেও এ, এখানেও ভি। এক্ষেত্রে এ থেকে বি এর দিকেও তথ্য যাবে, আবার বি থেকে এর দিকেও তথ্য যেতে পারে। কিন্তু এইখানে যে ডুপ্লেক্স মানে কি, দুদিকে সম্ভব, তাহলে এটা হাফ বলেছে, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট শুধু সময় যে কেউ, অর্থাৎ যেখান থেকে হয় এ থেকে বি এর দিকে তথ্য যাবে, না হয় বি থেকে এর দিকে তথ্য যাবে। যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে, তখন বি কোনো মতেই তথ্য পাঠাতে পারবে না। এর উদাহরণ হিসেবে বলতে পারি ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি হয় না, ওয়াকি টকিতে যখন কেউ কথা বলে, তখন যদি মনে করি এ কথা বলতে শুরু করেছে, তখন এ সব বলেই যাবে, তখন বি এর কোনো উত্তর দিবে না। এর কথা বলা শেষ হয়ে গেলেই তখন ওভার বলে দেয়, ওভার অ্যান্ড আউট। তখন বি বলতে শুরু করবে, আবার বি যখন বলা শেষ হবে তখন বি বলে দেবে ওভার অ্যান্ড আউট। তাহলে এই জিনিসটা ওয়াকি টকিতে দেখতে পাচ্ছি, হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সটা কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে এখানে এ, এখানে বি। এইখানে আমি কি করলাম, এইখানে আর এই ছবিটাতে দুটো জিনিস কিন্তু আলাদা। এক্ষেত্রে এরা একই সময় তথ্য পাঠাতে পারে। যেমন ফোনে কথা বলার সময় কি হচ্ছে, যে কেউ যে কথা বলছে, ধরি এ বি কে কিছু বলছে, এবার এই কথা বলা শেষ হলে বি কিন্তু বলে না, যখন তার প্রয়োজন বোঝে তখন তো বলে। তাই এখানে কি একটা নির্দিষ্ট সময় উভয়ই তথ্য আদান প্রদান করতে পারে এই ফুল ডুপ্লেক্সের মাধ্যমে। ঠিক আছে, এই ফুল ডুপ্লেক্সের সব তথ্য পরিবহন ক্ষমতা অনেক বেশি, হাফ ডুপ্লেক্সে তার থেকে একটু কম হয়, সিমপ্লেক্সে কমই বটে। এই ফুল ডুপ্লেক্সই বেশি ইউজ হয় তথ্য পরিবহনের ক্ষেত্রে, কারণ এতে সুবিধা আছে বেশি, যে কোনো সময় তথ্য আমরা পাঠাতে পারি। তাহলে এদের যে পার্থক্য, এই পার্থক্যটাও করে নেবে। পার্থক্য সহজই আছে, কিছু কঠিন নেই। তাহলে এইগুলো প্র্যাকটিস করবে, করতে থাকো। টাটা, বাই বাই।